ভেনিসে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত। সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি, ভেনিস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভেনিসের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সমাবেশে কয়েকশো জাতীয়তাবাদী প্রবাসী নেতাকর্মী অংশগ্রহণ করেন। ভেনিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এরফান মাস্টার ও যুবরাজ দেওয়ান ফখরুল চৌধুরী মিজানুর রহমান পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ফ্যাসিবাদের পতনের জন্য। হাজারো ছাত্র জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা বরখাস্ত করা হবে না। বক্তারা আরও বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইন্টারিম সরকারের সকল প্রস্তুতি নিশ্চিত করাটা জরুরি। ভেনিস বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন, রাজনীতিতে গ্রুপিং লবিং থাকে। ভেনিসের রাজনীতিও এর ব্যতিক্রম কিছু নয়। তবে এখন গ্রুপিংয়ের কোনো সময় নয়, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করার। তিনি আরও বলেন, যারা ভেনিস বিএনপিকে ফ্যাসিবাদী আওয়ামী ট্যাগ দেওয়ার অপচেষ্টা চালায় তারা প্রকৃতপক্ষে শহীদ জিয়ার আদর্শের মানুষ নয়। তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল নয়। সকল নেতাকর্মীর উচিত তাদের থেকে সতর্ক থাকা। দলে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আজিজ বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের দিক নির্দেশনায় ইতালি বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী বিএনপি গড়ে তুলি, যাতে প্রবাসীরা আগামী নির্বাচন সহ দেশের যেকোনো ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, ধানের শীষের পক্ষে জনমত গঠন করতে পারে। সমাবেশে বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, মনসুর পেদা, জব্বার মাঝি, সাইফুল ইসলাম ভুট্টু, ফারুক শেখ, আব্দুল জলিল তালুকদার, সাবেক উপদেষ্টা কাজী সাব্বির, আনোয়ার হোসেন রুমি, ইউনুস মিয়া, সুমন চৌকিদার, নিমাল চৌধুরী, আব্দুল হালিম, ইব্রাহিম সর্দার, মনোয়ার সর্দার, রামিম দেওয়ান, সজীব পেদা, মোহাম্মদ পারভেজ, আক্তার মোল্লা, মিজান ভুইয়া, আমির হোসেন, আসলাম মিয়া, নজরুল ইসলাম, আশরাফুল কাজল সহ প্রমুখ নেতৃবৃন্দ। আজকে কোনো স্টেজ নাই, আজকে কোনো চেয়ার নাই। আজকে আমরা সবাই সভাপতি, সবাই আমরা দর্শক, সবাই আমরা মঞ্চের প্রধান অতিথি, বিশেষ অতিথি। সেই সুবাদে বিএনপি করব। আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন গত 17 বছর তাদের সাথে লড়াই করে, তাদের সাথে যুদ্ধ করে এই ভেনিসের বাড়িতে বিএনপিকে টিকিয়ে রেখেছি। আজকের অধ্যক্ষার সম্মানিত সভাপতি উপস্থিত ভেনিস বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ভেনিস বিএনপির নিবেদিত বার্ষিক উপলক্ষে সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেনিস শাখার সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পিস মিডিয়ার ব্যক্তিবর্গ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। সহসভাপতি সহ আমার সংগ্রামী সহযোগিতা ও আপনারা আসসালামু আলাইকুম। আজকে ভেনিস বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করতেছি। এখানে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকে সবার সম্মানিত সভাপতি, যিনি দীর্ঘ 18টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেনিস বিএনপিকে ভেনিস বিএনপির উপদেষ্টা, ভেনিস বিএনপির কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন যুবদল, স্বেচ্ছাসেবক সকল নেতৃবৃন্দ, সবার নাম উল্লেখ করতেছি আমি, এবং আমাদের উপদেশ সংগ্রামী জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত নেতৃবৃন্দ,
যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ, আমার মুরব্বিয়ান, সহযোদ্ধা এবং আমার স্নেহবোধ সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন। এমন একটি অনুষ্ঠানে আজকে আলোচনা চলছে যেটি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের বাঙালি জাতির আমি মনে করি শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার ঘোষক, বহুদিনীয় গ্রন্থের প্রবর্তক, বাংলাদেশের আধুনিকরণ করানোর জন্য যার প্রচেষ্টা, যার ত্যাগ, সবাই আমরা জানি দলমত বিশেষ উপস্থিতি। এ পর্যায়ে আমাদের স্টেজে এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যারিজ শাখার